অনেক অনেক দিন আগে এক রাজ্যে বাস করত এক রাখাল। রাখাল বেশ খুশি ছিল। সারাদিন বাঁশি বাজিয়ে অন্যের গরু ছাগল চড়িয়ে যা আয় হতো তা দিয়ে কোনো রকমে দিন চলে যেত। একদিন আজ আর বাঁশি বাজাইতে ইচ্ছা করতেছে না, অনেক গরম পড়ছে, একটুখানি বিশ্রাম করে নেই। কি ব্যাপার, রাখাল হঠাৎ আজকে বাঁশি বাজাইতেছে না কেন? যাইতো গিয়া দেখি। আরে, রাখাল তো দেখি ঘুমাইতাছে। আহারে বেচারা, অনেক ক্লান্ত মনে হইতাছে। রাখাল, ও রাখাল, রাখাল উঠো। কে কে কেডা ডাকে আমারে? আমি গো রাখাল। আজ এত তাড়াতাড়ি ঘুমায় পড়লা যে? আজকে অনেক গরম পড়ছে, তার উপরে একটু ক্লান্ত ক্লান্ত লাগতাছে। গাছের নিচে বসতে চোখটা জুড়ে আইলো। চলো, আজকা তুমি আর আমি এক লগে বসে ভাত খাই। দুপুর গড়ায় যে বিকাল হইতে গেল। আমি যে তোমার ভাত খাইতে পারবো না চাষি ভাই। কেন খাইতে পারবা না? এখানে তো শুধু তোমার খাবারই আছে। আমি যদি তোমার ওই খাবারটা খায়া ফেলি তাহলে কি তোমার পেট ভরবো? আরে একদিন একটু কম পড়লে কিছু হয় না। আয়ো তো, খায়া লই। আচ্ছা ঠিক আছে, এত কইরা যখন কইতাছো চলো। কি রে, আজ তো রাখালের বাঁশির সুর শুনতে পেলাম না। বুড়ি মা আইসো, আসো আমগো লাগে খাইবা। না রে, আমি একজনের বাড়ি থেকে খেয়ে এসেছি, তোরা খেয়ে নে। তা বুড়ি মা, রাজ্যের কি কোনো খবর আছে নাকি তোমার কাছে? না রে বাপু, রাজ্যের কোনো খবর আমার কাছে নেই। তবে রোজ রাতে আমার স্বপ্নে এক পাখি আসে। পাখি আইসা আবার কি কইয়া যায় বুড়ি মা? পাখি তিনটে কথা বলে চলে যায়: রাজা, বিপদ, বাঁশি। আমার মনে হয় রাজা কোনো বিপদে আছে। আর এই বাঁশি হইতে পারে বিপদ থেকে উদ্ধারের জিনিস, কিন্তু আমগো রাজ্যের রাজার কি বিপদ হইতে পারে? না, আমাদের রাজ্যের রাজার বিপদ নেই, কিন্তু কোন রাজ্যের রাজার সাথে যেন বিপদ ঘটতে চলেছে। কিভাবে জানতে পারবো বল দেখি? আচ্ছা বুড়ি মা, তুমি স্বপ্নে কি কি দেখছো? যদি কিছু পাওয়া যায় স্বপ্নতে। বেশি কিছুই না, শুধু পাখিটা আমাকে তিনটা শব্দ বলেই স্বপ্নে উড়ে গেল। তা পাখিটা দেখতে কেমন ছিল? পাখিটা একটা কথা বলা পাখি ছিল, দেখতে অনেক উজ্জ্বল রঙের। এই পাখি সব সময় দেখা যায় না। আমার জানা মতে পাহাড়ের উঁচুতে এক সন্ন্যাসী আছে, তার কাছে গেলেই এই পাখির নামটা জানা যাইব। তাইলে আর দেরি কইরা লাভ কি? চলো সন্ন্যাসীর কাছে যাই। ঠিক আছে, চল। এ কথা বলার পর বুড়ি আর রাখাল সেই সন্ন্যাসীর কাছে পৌঁছালো। কি ব্যাপার, আমার কাছে কেন এসেছিস তোরা? সন্ন্যাসী বাবা, আমরা আইছি অনেক দূরেতে একটা পাখির খোঁজ করতে। এখানে তো কত পাখি আসে, তা কোন পাখির কথা বলছিস তোরা? যেই পাখি স্বপ্নে আসে আর কথা বলতে পারে, সেই পাখির কথা কইতাছি। হুম, এমন পাখি তো একটাই আছে, আর তার নাম হলো সুখ পাখি। আপনি নিশ্চয়ই এই পাখির ব্যাপারে জানেন। আমগরে কিছু একটা কন, কই থাকে সেই সুখ পাখি? এই সুখ পাখিটা বেশিরভাগ সময় মানুষের বিপদ দেখে বুঝতে পারে আর সাহায্য করার জন্য এদিক সেদিক ঘুরে বেড়ায়। এখন এই সুখ পাখিকে পাবি সেই বটগাছের মগডালে, ওখানে গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবি। তাহলে বট গাছ কোন দিকে আছে? আর এই বটগাছটা সেই উত্তর দিকে। আমরা দেরি না করে বেরিয়ে পড়ি। এরপর বুড়ি আর রাখাল হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে এসে বসে বিশ্রাম করে। বিশ্রাম করতে করতে বুড়ি ঘুমিয়ে পড়লো আর রাখাল জেগে রইলো। হঠাৎ করে দুইটা পাখি কিচিরমিচির শব্দ করতে লাগলো। এদিকে রাখাল তাদের কথা একটু আধটু বুঝতে পারছিল। আমি একটু
আগে সুখ পাখিকে দেখে আসলাম, বটগাছের মগডালে বাসা বেঁধেছে। তা সুখ পাখি এখানে কেন এসেছে? সুখ পাখিকে বের করে দিয়েছে রাজপ্রাসাদ থেকে। কেন, সুখ পাখি কি করেছিল? সুখ পাখি রাজার মেয়ের ভালোই চেয়েছিল। রাজার মেয়ের অসুখ শুধু সুখ পাখিই জানতো, কিন্তু কেউ শত্রুতা করে সুখ পাখিকে ছেড়ে দেয়। আহারে, সুখ পাখির জন্য খুব মায়া হচ্ছে। বেচারা এতদিন রাজার সাথে থেকে এখন তাকে ঘরহারা হতে হলো। এখন রাজা ঘোষণা দিয়েছে যে তার মেয়েকে সুস্থ করে তুলতে পারবে তার সাথে মেয়ের বিয়ে দেবে। এ তো ভালো খবর, চল আমরা এই খবর আরো পাখিদের জানিয়ে আসি। হ্যাঁ, চলো চলো। রাখাল পাখিদের সব কথা বুঝতে পারলো। এরপর বুড়িমাকে ডাকলো। বুড়িমা, বুড়িমা, তাড়াতাড়ি চলো, আমগরে সুখ পাখিটা খুঁজা বের করতে হইব, আর তাড়াতাড়ি রাজার কাছে যাইতে হইব। একটু পরে যাই, আর একটু ঘুমিয়ে নেই। আরে না বুড়িমা, আগে সুখ পাখিরে খুঁজতে হইব, তারপর না হয় ঘুমায়ও। আচ্ছা, চল তাহলে। ওই তো বটগাছ, ওই বটগাছেই মনে হয় সুখ পাখিটা থাকে। এবার গাছে উঠে দেখ পাখিটা আছে কিনা। কিন্তু এখানে তো অনেক সুখ পাখির বাসা, কোনটা সেই সুখ পাখি তা কেমনে করে বুঝমু? এক কাজ কর, যেই পাখিটা একা থাকবে মনে করবি সেই পাখিটাই সুখ পাখি। আচ্ছা ঠিক আছে বুড়িমা। এরপর রাখাল সুখ পাখিকে খুঁজে বের করে। সুখ পাখিকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হয়। যেতে যেতে সুখ পাখি অনেক কথাই রাখালকে বলতে থাকে। আমি যে এখানে আছি তা তোমরা কি করে জানলে? এক সন্ন্যাসী আমগরে কইছে, আর আমি দুইটা পাখির কথা শুনতে পাইছিলাম। তুমি নাকি ওই গাছেই থাকো, তারা সেইটাও বলছিল। ভালোই করেছো, আমার রাজা আর রাজার মেয়েকে সাহায্য করার কেউ নেই, তাই আমি বুড়ির স্বপ্নে এসে তিনটে কথা বলে যেতাম। আমিও বুঝতে পেরেছিলাম, তখন আমি রাখালের কাছে গিয়ে সব বলি। এরপর আমি আর বুড়িমা তোমার খোঁজে বের হই। এবার চলো রাজপ্রাসাদে রাজার কাছে যাই। তোমরা নাকি আমার মেয়ের জন্য ওষুধ নিয়ে এসেছো? তা কি ওষুধ নিয়ে এসেছো তোমরা? বাঁশি সুর রাজা মশাই। কি, বাঁশির সুর? এই বাঁশির সুর কি করে রোগের ওষুধ হয়? আমি তো ভেবেই পাচ্ছি না। সুখ পাখি আমগরে কইছে যে সৎ আর নিরহংকারী, তার বাঁশি সুরি রাজার মেয়ের ওষুধের কাজে লাগবে। ও, তাই নাকি? সুখ পাখি এই কথা বলেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আমার মেয়ের চিকিৎসাটা শুরু করো তাড়াতাড়ি। ঠিক আছে মহারাজ। না না, এখন চিকিৎসা করা যাবে না, আজ পূর্ণিমা, এখন চিকিৎসা করলেও কাজ হবে না। জি মহারাজ, সুখ পাখি ঠিক কথাই কইছে, কাল পূর্ণিমা শেষ হইব, তখন চিকিৎসা করতে পারমু। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই বিশ্রাম করো, কাল থেকে চিকিৎসা শুরু করবে। প্রহরী, এদের সবার ঘুম আর খাওয়ার ব্যবস্থা করো। আজ্ঞে মহারাজ, এখনই ব্যবস্থা করতাছি। প্রহরী তাদের খাওয়া আর ঘুমের ব্যবস্থা করলো, আর সুখ পাখি তাদের সাথেই রইলো, এই ভেবে যে রাতে তাদের ওপর কোনো বিপদ আসতে পারে। আজই এই সুখ পাখি বুড়ি আর রাখালের উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ, ঠিক কথা কইছো, চলো এখনই ওই রাখালের কাছ থেকে বাঁশিটা নিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, বাঁশিটা নিয়ে নেই। কিন্তু বাঁশিটা কোথায় রেখেছো বলো তো? আচ্ছা রাখো, না হয় কাল আবার বাঁশিটা খুঁজবো নে, আজকে আবার সবাই উঠা যেতে পারে যখন তখন। পরদিন রাজার কাছে সুখ পাখি সব খুলে বলল। রাজা সব বিশ্বাস করে নিলেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সুখ পাখি, তুমি আমার চোখটা খুলে দিয়েছো। মহারাজ, আমি আপনাকে আগেই বলেছিলাম, তখন আমার কথা বিশ্বাস করেননি।
আমাকে তোমার বিরুদ্ধে ভুল কথা বলেছিল সবাই, আর আমি তাই বিশ্বাস করেছিলাম। যারা আমার ক্ষতি করতে চাইছে তাদেরকে আমি শুলে চড়াবো। হুম, আমিও তাই চাই মহারাজ। চলুন আমরা মায়ার কাছে যাই, তার চিকিৎসা শুরু করি। হ্যাঁ চলো। প্রহরী, রাখাল আর বুড়িমাকে আসতে বলো মায়ার ঘরে। আজ্ঞে মহারাজ। বাঁশি বাজানো শুরু করো রাখাল। আমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জি মহারাজ, আমি শুরু করতাছি। এরপর রাখাল অনেক সুন্দর একটা মায়ার সুর বাজায়, যা শুনে সবাই বিমোহিত হয়ে যায়। ঠিক তখন এ কি, আমার মেয়ে চোখ খুলেছে! মা, মারে, আমি এখানে আছি। তুই আমার দিকে তাকা রে মা। মহারাজ, এই একদিনের চিকিৎসায় মায়া রাজকন্যা সুস্থ হবে না, তার জন্য আরেকটি কাজ করতে হবে। কি সেই কাজ? দক্ষিণ দিকে একটা রতচূড়া গাছ আছে, সেই গাছের পাতার রস খাওয়ালে রাজকন্যা মায়া শরীরে শক্তি চলে আসবে। ঠিক আছে, বেশ। কে নিয়ে আসবে রতচূড়া গাছের পাতা? আমি নিয়ে আসমু রাজা মশাই। শোনো রাখাল, ওই পাতা আনতে গেলে তোমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক উঁচু পাহাড়ে উঠতে হবে। রাজকন্যারে সুস্থ করার লেগে যা যা করতে হয় আমি সবই করমু। রাখাল এ কথা বলে বেরিয়ে পড়ল সেই পাতা খুঁজতে। রাখাল হাঁটতে হাঁটতে একটা কুঁড়ে ঘর দেখতে পেল। সেই কুঁড়ে ঘরে থাকতো এক বামন। আরে, এই জঙ্গলে তো দেখতেছি একটা ঘরও আছে। যাই, ওই ঘরের বারান্দায় বসে একটু বিশ্রাম কইরা নেই। আমার ঘরের সামনে কি করছিস তুই? আমি এক রাখাল ভাই, একটু বিশ্রামের জন্য বসছি, একটু পরেই চইলা যামু। তা কি কাজের জন্য এসেছিস? এই তো সামনেই নাকি একটা রতচূড়া গাছ আছে, সেই গাছের কয়েকটা পাতা লাগবো আমার। তা পাতা দিয়ে কি কাজ করবি শুনি? পাতার রসটা রাজার মাইয়ারে খাওয়াইতে হইব। রাজার মাইয়ার শরীর অনেক খারাপ, সে অনেক অসুস্থ। কেন, রাজ্যে কি ওষুধের অভাব পড়েছে নাকি? এই রতচূড়া গাছের পাতা নিতে হবে কেন? আরে ভাই, এই গাছে কি নাম লেখা আছে এটা কার গাছ? আর এইসব হইল ঔষধি গাছ, এগুলি তো সবার জন্যই, তাই না? অত শত বুঝি না। এই গাছ থেকে পাতা আর ছাল নিতে গেলে আমার একটা কাজ করে দিতে হবে তোকে। কি কাজ করতে হইব? আর গাছের ছালই বা কি কাজে লাগে? সত্যি কথা বলাতে এই গাছের ছাল লাগে, আর এই কুঁড়ে ঘরটা আমার ঠিক করে দিবি তুই। আচ্ছা ঠিক আছে। এরপর রাখাল এগুলো নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলো। রাজা মশাই, আমি রতচূড়া গাছের পাতা আর ছাল নিয়ে আইছি। এগুলি রস কইরা রাজকন্যারে খাওয়ান, আর আমি বাঁশি বাজানো শুরু করতেছি। এই গাছের ছাল কি কারণে এনেছো? এই গাছের ছাল খাওয়াইলে আপনি আপনার শত্রু ঘরে চিনতে পারবেন। খুব ভালো একটা কাজ করেছো রাখাল। আমি এখন দেখব কারা আমার ক্ষতি করার চেষ্টা করেছিল। ভালো করেছিস রাখাল, এখন সবাই উচিত শিক্ষা পাবে। আমার মায়া এখন ভালো হয়ে উঠবে। সুখ পাখি, তোমাকে অনেক ধন্যবাদ আমার মেয়ের জীবন নতুন করে ফিরিয়ে দেওয়ার জন্য। আর রাখাল, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে?